আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিলেট টাইটান্সের দর্শকদের জন্য তিনটা আপডেট আছে। তিনটার মধ্যে দুইটা তো একদম বাজে আপডেট, আরেকটা আপডেট বাজেও না ভালোও না, সেটা আপনারা যাচাই করে নেবেন সেটা ভালো না খারাপ। প্রথমত, তাদের নিলাম থেকে নেওয়া যে দুইজন ক্রিকেটার রয়েছে সিলেট টাইটান্সের, শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ইউএস এর মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যারন জোন্স, এই দুইজনের কেউই বিপিএলে আসছে না। এই দুইজনের মধ্যে প্রথমজন অ্যাঞ্জেলো ম্যাথিউস নিরাপত্তা শঙ্কায় বিপিএলে থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে। এখন তাকে কোন ভিত্তিতে সে এই কথা বলছে? বাংলাদেশে তো অনেকবার সে সফর করেছে, এটার কোনো বোধগম্য হচ্ছে না, এটার কারণ কি? দ্বিতীয়ত, আরেকজন হচ্ছে ইউএস এর ক্রিকেটার অ্যারন জোন্স। অ্যারন জোন্স জাতীয় দলের ব্যস্ততায় এনওসি পাচ্ছে না। বিপিএলে কি একটা খারাপ সময় চলে আসলো যে একটা ইউএস এর ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে সিলেট টাইটান্স, সেটা অনেক বড় একটা উপকার করেছিল তাকে নেওয়াতে। এখন সে জাতীয় দলের ব্যস্ততায় সে আসছে না, সেটা আসলে একটা ফাইজলামি ছাড়া আর কিছু না। যে সেও এরকম একটা ক্রিকেটার, তারও আবার এনওসি লাগে বিপিএল আসতে। যাই হোক, এই দুই ক্রিকেটারে কেউই আসছে না। তবে নতুন আরেকটা আপডেট হচ্ছে যে এই দলে নতুন একজন ক্রিকেটারের সংযুক্তি হচ্ছে। 27 বছর বয়সী আফগানিস্তানের বাহাতি ওপেনার ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই বিপিএলে খেলতে আসছে। একটা সময় বিশ্বের প্রচুর ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো হজরতুল্লাহ জাজাই কিন্তু বর্তমান সময়ে ফ্রাঞ্চাইজি লিগে কোনো দেশের হয়ে কিন্তু ডাক পাচ্ছে না। আইএল টি-20 খেলেছে, সিপিএল খেলেছে, বিপিএল, পিএসএল, এলপিএল, সবকটা টি-20 লিগে খেলেছে আইপিএল ছাড়া। এসব টি-20 লিগে সবশেষ খেলেছে 2023 সালে পিএসএল এ, তারপর কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে তার ডাক আসেনি। 2016 থেকে 2024 পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে 16টা ওডিআই এবং 45টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার একটা সেঞ্চুরিও আছে, 162 রান করেছিল। এবং সব ধরনের টি-20 মিলে মোট 142টা ম্যাচ খেলে 3464 রান করেছে, 25 ওভারে 140 স্ট্রাইক রেটে। সব ধরনের টি-20 মিলে 3 সেঞ্চুরির সাথে তার 18টা 50 আছে। রেকর্ড কিন্তু অনেক ভালো, কিন্তু এখন কিন্তু কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে তাকে ডাকা হচ্ছে না। একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, এবছর সে আফগানিস্তানের একটা ডোমেস্টিক টি-20 লিগ রয়েছে, স্পাগিজা ক্রিকেট লিগ, সেখানে সে স্পিনগার টাইগার্সের হয়ে 8 ম্যাচ খেলে 170 রান করেছে, 21 ওভারে 175 স্ট্রাইক রেটে। এটাই তার সবশেষ পারফরমেন্স। অর্থাৎ ডোমেস্টিক লিগ ছাড়া কিন্তু তাকে ডাকা হচ্ছে না। খুব সম্ভবত আবুধাবি টি-10 লিগে খেলেছে, তবে এসব টি-10 লিগের পারফরমেন্স তো আর এখানে গ্রাহ্য হবে না। বিপিএল এ সে 2019 এবং 20 দুইটা আসরে খেলেছিল। 19 বিপিএল এ ঢাকা ডাইনামাইটস এবং 20 বিপিএল এ খেলেছিল রংপুর রেঞ্জার্সের হয়ে। দুই আসর মিলে 10 ম্যাচ খেলে 221 রান করেছিল, 24 ওভারে 132 স্ট্রাইক রেটে। সেটা অনেক আগের পারফরমেন্স। 5 বছর আগে বিপিএলে কি করেছে এখন তো আর সেটা আর করে দেখানোটা সম্ভব হবে না। তবে হজরতুল্লাহ জাজাইকে তারা দলে ভিড়িয়েছে, অ্যাভেলেবেল পেয়েছে, তাকে নিয়ে নিয়েছে। এখন দেখার বিষয় হজরতুল্লাহ জাজাই কিরকম পারফরমেন্স করে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই যে নিরাপত্তা ইস্যুতে বিপিএলে আসতে না চাওয়া, সেটা খুবই ফানি লাগলো আমার কাছে। বাংলাদেশ কখনই বিদেশি ক্রিকেটারদের জন্য আনসেফ ছিল না, তার কাছে আনসেফ মনে হয়েছে, সে নাম প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে আরন জোন্স এনওসির কারণে সে আসতে পারছে না। আর আয়রন জোন্স আসলেও তাকে ফার্স্ট ইলেভেনে রাখা হতো না। আয়রন জোন্সের আসা না আসাতে সিলেট টাইটান্সে তেমন একটা প্রভাব পড়বে না। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস আসলে একটা এক্সট্রা একটা সাপোর্ট পেত সিনিয়র ক্রিকেটারের। তবে সে একজন পেস অলরাউন্ডার, এছাড়াও দুইটা পেস অলরাউন্ডার এই দলের মধ্যে আছে। ইথান ব্রুকস আছে, পরবর্তীতে আজমতুল ওমর যে যোগ হবে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গাতে ইথান ব্রুকসই ফার্স্ট ম্যাচ থেকে খেলবে, আর যখন আজমতুল ওমর জয় হবে তারা কভার করে ফেলবে। পেস অলরাউন্ডার দুইটা আছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস চলে যাওয়াতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নেই, কিন্তু এই শেষ মুহূর্তে এসে না আসাটা খুবই ফানি লাগলো আমার কাছে। তো এই ছিল আপডেট সিলেট টাইটান্সের ভক্তদের জন্য। এখন ওই যেটা তৃতীয় আপডেটটা বলছিলাম যে হজরতুল্লাহ জাজাকে নেওয়া, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারই সিদ্ধান্ত নিন। আমার কাছে আমি এখানে ভালো বলতে পারছি না, কারণ সে ফ্রাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছে না। আবার খারাপও বলতে পারছি না, কারণ এবছর যেই তাদের দেশে ডোমেস্টিক টি-20 লিগ খেলেছে সেটাতে ভালো করেছে। তো সবকিছু মিলে এই হচ্ছে সিলেট টাইটান্সের সবশেষ আপডেট। আল্লাহ হাফিজ।